ধরে নিলাম যে বিএনপি এবং জামাতের সাথে তাদের দাবি অনেকটা মেনে নিয়ে এবং প্রধান যে দাবি নির্বাচন দিতে হবে, নির্বাচন ছাড়া বিএনপিকে বোঝানোর আর কোনো রাস্তা এই সরকারের হাতে নেই। তিন উপদেষ্টা, একজন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা সজীব ভুইয়া, তো আসিফ মোহাম্মদ সজীব ভাই, এই তিনজন কোরবানি হবেন কি হবেন না, তাদের কোরবানির বিনিময়ে সরকার টিকে যাবে কি যাবে না, সেই আলোচনায় যদি নাও যাই, নির্বাচনের তারিখ একটা ঘোষণা হলো, নির্বাচনের তারিখ অনুযায়ী দেশ নির্বাচনের দিকে গেল। খবর এসছে এর মধ্যে আমাদের হাতে যে জামাতে ইসলামী, বিএনপি এবং এনসিপি তিন দল এর আগের রাতে যেদিন একদম একটা নাভিশ্বাস পরিস্থিতি বাংলাদেশ কাটিয়ে উঠেছে, 23 মে 2025, আমি 24 মে 2025 কথা বলছি, সেই দিন তারা বৈঠক করেছে একটা গুরুত্বপূর্ণ জায়গায়, একটা বিশেষ জায়গায় এই তিন দলের বৈঠক হয়েছে। সেই বৈঠকে জামাতে ইসলামী এবং বিএনপি তারা ডিসেম্বর না হলেও খুব বেশি পিছিয়ে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনে যেতে বা এই সময়টা সরকারকে দিতে একমত। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা ডিসেম্বরেই থেকে যাবে। এনসিপিও আগের তুলনায় কিছুটা নমনীয়। এনসিপির কথা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটা একসাথে চলুক। বিএনপি ওই জায়গায় একমত যে হ্যাঁ, নির্বাচন চলতে চলতে সংস্কার যতটুক হয় হোক। এইরকম একটা আলোচনার পরিপ্রেক্ষিতে ধরে নিলাম একখানা সমাধান কিছু একটা আসলো, সরকার আপাতত মান বাঁচালো, সরকার আপাতত টিকে গেল। এবং এই যে উপদেষ্টা পরিষদ যে বিবৃতি দিয়েছে একটা, সেই বিবৃতিতেও তারা মোটামুটি একটা ধারণা দিয়েছে যে একটা আপোষের দিকে যাবে। এর মধ্যে ডক্টর ইউনূস পদত্যাগ করবে না জানানো হয়েছে। এ নিয়ে আমাদের একটা কঠিন প্রশ্ন আছে। প্রশ্ন হলো, এর আগের দিন বিবিসিকে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম, এনসিপির প্রধান, তিনি সরকার ঘনিষ্ঠ, তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন, পদত্যাগ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং এইটা তাকে জানিয়েছেন। চারদিকে এই খবর ছড়িয়েছে, সাংঘাতিকভাবে ছড়িয়েছে, এটা নিয়ে তোলপাড় একটা অবস্থা। এখন সরকারের উপদেষ্টা, সরকার যখন রুদ্ধদ্বার বৈঠক করলো তার উপদেষ্টা পরিষদ নিয়ে, সেই রুদ্ধদ্বার বৈঠকের পরে ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি পরিকল্পনা উপদেষ্টা, তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা বলেননি। তাহলে কে সত্য কথা বলছে, কে মিথ্যা কথা বলছে? নাহিদ সাহেব তিনি যে বললেন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা বলেছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন পদত্যাগের কথা বলেননি, এই প্রশ্নটা থেকে যায় না? এবার আসেন উপদেষ্টা পরিষদের বিবৃতিতে। পুরো বিবৃতিটা পড়ে আমার যা মনে হয়েছে যে সরকার পরোক্ষভাবে কাউকে কি কোনো চ্যালেঞ্জ করছে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের সেনাপ্রধান কিছু কথা বলেছেন, তিনি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন, অনেক অনেক ইস্যুতে কথা বলেছেন, এবং সরকার কি একটা হুমকি দিচ্ছে? একটু চুম্বক জায়গায়, আমি বিবৃতিটা আপনার পত্রিকা থেকে নিশ্চয়ই পড়ে নেবেন, আমি একটা চুম্বক জায়গায় আপনাদেরকে চোখ রাখার জন্য অনুরোধ করব। সেটা হচ্ছে যে এই প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন, এই গুঞ্জনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই বিবৃতিতে বলা হচ্ছে এসব দায়িত্ব পালনে, মানে তারা যে দায়িত্বগুলো পালন করছেন, বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, মেনে নেই, কিছু অযৌক্তিক দাবি দেওয়া তো অবশ্যই ছিল, আমরাও সমালোচনা করেছি। আচ্ছা, উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই জায়গাটাতে আমার চোখ পড়েছে যে কারা উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য দিচ্ছিলেন, কাকে মিন করেছে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে, উপদেষ্টারা কার কথা মিন করছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার কার কথা মিন করছে যে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিচ্ছে। এবার আসেন হুমকির জায়গায়। আমরা কেন মনে করছি যে একটা হুমকির বিষয়ে এখানে আছে কিনা? এই বিবৃতিতে একটা জায়গায় গিয়ে বলা হচ্ছে শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে, মানে আওয়ামী লীগের ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এই কথার অর্থ কি? সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে, মানে এই সরকারের ওপেন অ্যান্ড ফ্রি ফেয়ার থাকার কোনো ম্যান্ডেট নাই বলে, জনগণের কাছে দায়বদ্ধ নাই বলে, যে এখন পর্যন্ত অনেক কিছু গোপন রেখে যাচ্ছেন, যে গোপন রেখে পার পেয়ে যাচ্ছেন, এরকম? তাহলে এমন কি আছে যেটা জনসমক্ষে এখনো উত্থাপন করতে গেলে তাদের এখানে বিভিন্ন বার্গেনিং এর মধ্যে থাকতে হবে, এবং কার বিষয়ে জনসমক্ষে উত্থাপনের মতো তথ্যের কথা তারা বলে আসছেন? দেখেন,
আমি সেনাবাহিনীর প্রসঙ্গে খুব বেশি রকম নিজ মন গড়া কচলাতে চাই না। আপনাদের যা বোঝার যা জানার আপনারা জেনে নিয়েছেন। বিএনপি কি বলছে এই পর্যায়ে এসেও, যে বৈঠক সন্ধ্যাবেলায়, হ্যাঁ, উপদেষ্টা পরিষদ রিসাফল হবে কিনা, কিন্তু অনেক বড় সিদ্ধান্ত আসবে এটা মোটামুটি সুনিশ্চিত। কিন্তু বিএনপির তার আগ পর্যন্ত যে রিয়াকশন, বিএনপির সেই রিয়াকশন তো এখন পর্যন্ত খুব একটা অনুকূলে না বা সরকারের অনুকূলে না। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে মুখে বলছে বিএনপির নেতৃত্ব বলছে, কিন্তু বিএনপিকে যদি নির্বাচনের দিকে ধাবিত করা না হয়, নির্বাচনের সুনির্দিষ্ট সুস্পষ্ট তারিখ ঘোষণা না করা হয়, তাহলে জটিলতা কোথায় থাকবে? এর আগের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম, জামাত এবং বিএনপি এই দুই দল একত্রিত হলেই কেবলমাত্র সম্ভব বর্তমান যে সংকট আছে এই সংকট থেকে ডক্টর মোহাম্মদের ইউনূসের সরকারের পরিত্রাণ পাওয়া, এবং সেটা পেতে হলে এই দুই দলকে দিতে হবে, গিভেন টেকে যেতে হবে। এছাড়া আর কোনো বিকল্প আছে কি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করোনা সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।